আজ রবিবার 9 ফাল্গুন 2026 সালের 22শে ফেব্রুয়ারি। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে, মারক ঘরে, তারা কিন্তু কখনো সূর্যদেবকে জল অর্ঘ্য হিসাবে দেবেন না। আর সূর্য কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। কালো রঙের বস্ত্র যেন আজ পরিধান করবেন না। আপনাদেরকে তো আগেও বলেছি, আবারও বলছি, সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, রাজনীতিবিদ যারা আছেন, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, 9ই মার্চ পর্যন্ত আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। চোখ কান খোলা রেখে চলুন, কারণ এই সময় বদনামের ভাগিদারি হতে পারেন, আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে, প্রতারণার শিকার হতে পারেন। সাবধানে থাকবেন। আর শরীরে চোট আঘাতও কিন্তু আপনাদের লাগতেই পারে। একটানা প্রায় 15-20 দিন খুব সাবধানে থাকতে হবে। উইকলি রাশিফলটিও আপনারা দেখে নিন সময় সুযোগ বুঝে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। আজ অবশ্যই বস বা কলিগদের সুনজরে পড়বার চেষ্টা করুন। রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন কিন্তু করতেই পারেন। আজ অবশ্যই আপনার শক্তির প্রদর্শন যদি করার প্রয়োজন পড়ে করুন, তবে বুদ্ধিমত্তার সাথে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটাও তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেই পরিকল্পনাগুলি যতটা বাস্তবধর্মী হয় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত। গৃহে কারোর ক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠান বা শুভ কোনো অনুষ্ঠান কিন্তু সম্পাদিত হতেই পারে। সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন।